أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما ولا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا এই আয়াতের অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছ, আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষী হিসাবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় পরিকরবদ্ধ হও। নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে হলেও বা পিতামাতা বা নিকটাত্মীয়র বিরুদ্ধে হলেও, কেউ ধনী হোক বা দরিদ্র, আল্লাহই তাদের উভয়ের প্রকৃত তত্ত্বাবধায়ক। তাই কামনা বাসনার অনুসরণ করো না, পাছে ইনসাফকে তোমরা জলাঞ্জলি দাও। যদি তোমরা পেঁচিয়ে কথা বলো, তাহলে নিশ্চয় তোমরা যা করো আল্লাহ তা সম্পর্কে সবিশেষ অবহিত। আমরা জগৎবাসীর উদ্দেশ্যে বলি যে পৃথিবীতে বিরাজমান সমস্যাদের সমাধান হলো ইসলামিক শিক্ষা, আর এর প্রমাণস্বরূপ আমরা কোরআনের শিক্ষাও তুলে ধরি। আমার কানাডা সফরকালে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে বর্তমান যুগের সমস্যাদের কি সমাধান তোমরা উপস্থাপন করো। আমি তাকে বলেছি, তোমরা বস্তুবাদী মানুষ এবং পৃথিবীর পরাশক্তিগুলো নিজেদের ধারণা অনুসারে পৃথিবীর সমস্যার সমাধান, শান্তি প্রতিষ্ঠার
ধর্মীয় উগ্রতাকে প্রতিহত করার জন্য সকল চেষ্টা করেছ, কিন্তু সমস্যা একইভাবে বিরাজমান বা সমস্যা তথৈবচ এক জায়গায় কিছুটা সমস্যা হ্রাস পেলে অন্য জায়গায় সমস্যার স্ফুলিঙ্গ দাও দাও করে জ্বলে ওঠে। সেখানে কিছুটা নিয়ন্ত্রণ করলে পূর্বের স্থানে পুনরায় নৈরাজ্য মাথাচাড়া দেয়। সকল জাগতিক প্রচেষ্টা এসব নৈরাজ্যের অবসানের জন্য নেওয়া হয়েছে, ব্যবহার করা হয়েছে। শুধু একটি চেষ্টা এখনো বাকি আছে, তা হলো ইসলামী শিক্ষার আলোকে এর সমাধান করা বা সমাধান সন্ধান করা। এটি শুনে তারা নিঃসন্দেহে নির্বাক হয়ে যায়, কিন্তু একই সাথে আমাদের দেখতে হবে যে দুর্ভাগ্যবশত মুসলমান দেশগুলো ইসলামের বুলি ঠিকই আওড়িয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন আর ইসলাম যা চায় আর যার উত্তম ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা অনুসরণ করেনি বা অনুসরণের চেষ্টাও করে না। এর ফলশ্রুতিতে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি নৈরাজ্যের থাবাতলে রয়েছে মুসলমান দেশগুলো। এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আর কি হতে পারে? এখন পর্যন্ত কোনো সাংবাদিক সরাসরি আমাকে এই কথা বলেনি যে এই সকল শিক্ষা বা আদেশ নিষেধের যদি কোনো কার্যত বাস্তবতা থেকে থাকে, তাহলে মুসলমান দেশগুলোর প্রথমে আত্মসংশোধন করা উচিত। এই ধরনের প্রশ্ন তাদের মাথায় আসতে পারে এবং অবশ্যই এসে থাকবে। তাই আমি সচরাচর অমুসলিমদের সামনে যখন বক্তৃতা করে থাকি, সর্বপ্রথম তাই আমি মুসলমানদের অবস্থার কথা উল্লেখ করে এসব পরাশক্তির সামনে তাদের নিজেদের চেহারা বা স্বরূপ তুলে ধরি, আর সাংবাদিকদের সামনে বিভিন্ন সাক্ষাৎকারে এটি স্পষ্ট করি যে মুসলমানদের এই শিক্ষা অনুসরণ না করাও ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতারই প্রমাণ বহন করে। কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মুসলমানদের অবস্থা একসময় এমন হয়ে যাবে, তারা ইসলামের শিক্ষার প্রকৃত মর্ম অর্থকে অবজ্ঞা করবে, রিপুর চাওয়া পাওয়ার কামনা বাসনা তাদের কাছে অধিক গুরুত্ব পাবে। এমন পরিস্থিতিতে তার নিবেদিত প্রাণ দাসের আবির্ভাব হবে, উল্লেখ কোরআন শরীফে রয়েছে। আর তার আবির্ভাবের যুগের লক্ষণাবলী কোরআন শরীফও বর্ণনা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে তা তুলে ধরেছেন। তাই একজন আহমদী মুসলমানের জন্য এমন পরিস্থিতিতে হীনবল হওয়ার পরিবর্তে এক অর্থে এটি আনন্দের বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের যে শোচনীয় অবস্থার কথা উল্লেখ করেছেন, বিশেষ করে আলেমদের দুঃখজনক অবস্থা সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী করেছেন তা পূর্ণতা লাভ করেছে। আর আমরা এর সাক্ষী হয়েছি। এ কথা এখন আহমদী মুসলমানরাও স্বীকার করছে। বিশেষ করে তারা নিজেদের আলেম শ্রেণী সম্পর্কে, আলেম শ্রেণীর বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করছে, যদিও চাপা ভাষায় তারা এমনটি করছে। কিন্তু আমরা আহমদীরা এই দৃষ্টিকোণ থেকেও সৌভাগ্যবান যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় দিক পূর্ণকারীদের অন্তর্ভুক্ত।
খোদার প্রেরিত মহাপুরুষ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস মসিহে মউদ এবং প্রতিশ্রুত মাহদীর মান্যকারী বা মান্যকারীদের অন্তর্ভুক্ত, যার হাতে ইসলামের পুনরুজ্জীবনের যুগের সূচনা হয়েছে। প্রশ্ন হলো, শুধু এতটা করলেই কি আমাদের লক্ষ্য অর্জন হয়ে যাবে? এটি এমন একটি প্রশ্ন যা সম্পর্কে আমাদের সকলেরই ভাবা এবং প্রণিধান করা উচিত। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটি আমি আমার অনেক বক্তৃতায় উপস্থাপন করে থাকি, যা আমি অমুসলিমদের সামনে প্রদান করি। আমি তাদেরকে বলি, ইসলাম যেখানে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয়, আর এই উদ্দেশ্যে যে মানদণ্ড প্রতিষ্ঠা করে তা এই আয়াতে উল্লেখিত আছে। আর মানুষ এর ফলে গভীরভাবে প্রভাবিত হয়, নিজেদের মন্তব্যে বা নিজেদের কথায় সেটি উল্লেখ করে। কিন্তু আমাদের কাজ শুধু জ্ঞানগতভাবে অন্যদের প্রভাবিত করা নয় বা জ্ঞানের ক্ষেত্রে অন্যদের উপর প্রভাব বিস্তার করা নয়। হযরত মসিহ ইসলামের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া, কোরআনের শিক্ষার ব্যবহারিক প্রতিফলন নিজের কর্মে ঘটানোর প্রয়োজন রয়েছে। আমাদের কাছে কোনো রাষ্ট্র ক্ষমতা নেই, যে কারণে রাষ্ট্রীয় পর্যায়ে এই সমস্ত শিক্ষার ব্যবহারিক প্রতিফলন ঘটিয়ে দেখানো সম্ভব হবে ইনশাল্লাহ। সেই সময় যখন আসবে তখন উচ্চ পর্যায়েও আমাদেরকে এসব দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কিন্তু এখন জামাতি এবং সামাজিক পর্যায়ে আমাদের এসব দৃষ্টান্ত স্থাপনের প্রয়োজন রয়েছে। পৃথিবীর মানুষ আমাদের প্রশ্ন করতে পারে যে এটি সত্য কথা যে রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ তোমাদের হাতে নেই, কিন্তু একটি জামাতি ব্যবস্থাপনা তোমাদের রয়েছে। তোমরা একটি সংগঠন, একটি জামাত, এক হাতে ইশারায় ওঠা এবং বসার দাবি করে থাকো। তোমরা তোমাদের পারস্পরিক সামাজিক বিষয়ে তোমাদের লেনদেন করতে হয়, বোঝাপড়া করতে হয়। প্রশ্ন হলো, ইনসাফ এবং সততার এই মাপকাঠিতে তোমরা নিজেদের বিষয়ে নিষ্পত্তি করো কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম দিকে এক জায়গায় কিসত শব্দ ব্যবহার করেছেন আর অন্যত্র ব্যবহার করেছেন আদল শব্দ। এর অর্থ হলো সাম্য, সমতা, পূর্ণ ইনসাফ, পূর্ণ ন্যায় বিচার, উন্নত নৈতিক মাপকাঠি বা নৈতিক মানদণ্ড, পক্ষপাত, দুষ্টতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকা, কারোর প্রতি আকৃষ্ট না হয়ে প্রভাব মুক্ত থেকে কাজ করা। আমাদের সবার এখন এটি দেখতে হবে যে এসব কথার নিরিখে আমরা আমাদের বিষয়াদির নিষ্পত্তি করি কিনা। আমরা কি এই মানে উপনীত হওয়ার উদ্দেশ্যে নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত কিনা। আমরা এই মানদণ্ড প্রতিষ্ঠার জন্য নিজেদের পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত কিনা। আমরা এই মানদণ্ড প্রতিষ্ঠার জন্য নিকটাত্মীয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত কিনা। নিকটাত্মীয় বলতে সর্বপ্রথম সন্তান সন্ততি বোঝায়। আর আমরা এই মানদণ্ড প্রতিষ্ঠার জন্য নিজেদের কামনা বাসনা চাওয়া পাওয়াকে অবজ্ঞা করতে প্রস্তুত কিনা, আর কার্যত তা প্রমাণ করে দেখাতে পারি কিনা। এসব এমন কথা যা তুচ্ছ কিছু নয়। এই যুগে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মাউদ এসব দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন। একটা ঘটনা আমরা দেখতে পাই, হযরত মসিহ ইসলামের পিতা কাদিয়ানের বা সে অঞ্চলের জমিদার ছিলেন। সেখানে একটা পারিবারিক মোকদ্দমা বা মামলায় জড়িয়ে যান, আর কৃষকদের পক্ষে বা দ্বিতীয় পক্ষের পক্ষে সত্য সাক্ষ্য দিতে গিয়ে নিজের পরিবারের আর্থিক ক্ষয়ক্ষতির ভ্রুক্ষেপ করেননি হযরত মসিহ ইসলাম, বরং সেসব দরিদ্র চাষিরা যদিও জানতো যে তিনি মালিক, এতে তার অংশ রয়েছে, আদালতে তাকে সাক্ষী হিসাবে হযরত মসিহ ইসলামকে সাক্ষী হিসাবে উপস্থাপনের অনুরোধ জানায়, কেননা তারা জানতো যে তিনি সব সময় সত্য এবং সততার ভিত্তিতে সাক্ষ্য দেবেন। তিনি তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মান্যকারীদের মাঝেও এই মানদণ্ড বা এই মান প্রতিষ্ঠা করতে চান, কেননা তিনি সেই জামাত সৃষ্টি করতে চান, গড়ে তুলতে চান, যারা কোরআনী শিক্ষামালা শিরোধার্য করবে, যাদের পুণ্যের মান হবে উন্নত। তাই কোরআনী অনুশাসনকে শিরোধার্য করার অঙ্গীকার তিনি বয়াতের অঙ্গীকারে আমাদের কাছ থেকে নিয়েছেন। কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু আ'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, অর্থাৎ শত্রু জাতির শত্রুতা যেন তোমাদের ন্যায়ের পথে বাধ না সাধে, ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকো, এতেই তাকওয়া বা প্রকৃত খোদাভীতি নিহিত। আমি সত্যই বলছি যে শত্রুর সাথে সৌজন্যমূলক ব্যবহার করা সহজ, কিন্তু শত্রুর অধিকার প্রদান নিশ্চিত করা আর মামলা মোকদ্দমায় ন্যায় বিচার এবং ইনসাফকে জলাঞ্জলি না দেয়া, এটি অনেক কঠিন কাজ, আর এটি কেবল সৎ সাহসীদের বৈশিষ্ট্য। তিনি বলেন, অধিকাংশ মানুষ তাদের সম্পত্তির অংশীদার শত্রুদের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আর সুমিষ্ট ভাষায় কথাও বলে, কিন্তু তাদের অধিকার বা তাদের প্রাপ্য পদদলিত করে বা কক্ষিগত করে এক ভাই দিয়ে অন্য ভাইকে ভালোবাসে, আর ভালোবাসার আবরণে প্রতারিত করে তার অধিকার খর্ব করে, তার অধিকার কক্ষিগত করে। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাতের সদস্যদের কাছে প্রত্যাশায় রাখেন যে তাদের চরিত্রের মান হবে অনেক উন্নত আর তাদের কর্ম যেন কোরআনের শিক্ষাসম্মত হয়। অধিকার কক্ষিগতকারী এবং অন্যায়কারীদের অন্তর্ভুক্ত যেন না হয়। সিদ্ধান্ত করার যদি কর্তৃত্ব দেয়া হয় তাহলে স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত করা উচিত। সেই সিদ্ধান্তের ফলে বা সেই রায় প্রদানের ফলে নিজেরই ক্ষতি হোক না কেন বা পিতামাতারই ক্ষতি হোক না কেন বা নিকটাত্মীয় সন্তান সন্ততিরই ক্ষতি হোক না কেন, কিন্তু ন্যায় বিচারের উন্নত মান অবশ্যই প্রতিষ্ঠিত হওয়া উচিত। তো এসব দৃষ্টান্ত যদি এসব ক্ষেত্রে আমরা নিজেদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করি, তাহলে জগৎবাসীকে আমরা বলতে পারবো যে আজকে আমরাই এমন জনগোষ্ঠী যারা নিজেদের মাঝে পরিবর্তন এনে এবং ইসলামী শিক্ষা অনুসরণ করে শত্রুর সাথে ইনসাফ করার মতো বড় মন রাখি আর করে থাকি, সত্য সাক্ষ্য দিয়ে থাকি। তা নিজের বিরুদ্ধেই যাক না কেন, নিজেদের পিতামাতার বিরুদ্ধেই যাক না কেন, সন্তান সন্ততি বা নিকটাত্মীয়ের বিরুদ্ধেই দিতে হোক না কেন,
ভবিষ্যতে পৃথিবীর নেতৃত্ব আমাদের দিতে হবে। সে কারণে আমরা এসব দৃষ্টান্ত স্থাপন করছি। যদি এইসব দৃষ্টান্ত না থাকে তাহলে খোদার নির্দেশকে লঙ্ঘন করে আমরা অঙ্গীকার ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত হব। অতএব সকল আহমদের, বিশেষ করে আমি বলবো যে ওহদাধারীদের, পদধারীদের এটি দেখতে হবে যে তারা কতটা আমানতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায় বিচার এবং ইনসাফের সেই মানে উপনীত, যাদের প্রতিটি সিদ্ধান্ত ইনসাফ এবং ন্যায় বিচারের উন্নত মানে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। আমি কানাডা গিয়েছি, সেখানেও কতক পদধারী বা এমন মানুষ যাদের কাছে রীতিমতো কোনো পদ নেই, কিন্তু কিছু দায়িত্ব ন্যস্ত হয়েছে তাদের উপর। তাদের সম্পর্কে মানুষের অভিযোগ হলো এরা ন্যায় বিচার করে না। কতক আত্মীয় স্বজনের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার মন মানসিকতা রাখে বা সিদ্ধান্ত দিয়ে থাকে। এটি সত্য কথা যে সিদ্ধান্ত তো কারো পক্ষে যাবেই আর দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে, কিন্তু উভয় পক্ষের এই দৃঢ় আস্থা থাকতে হবে যে আমাদের কথার প্রতি কর্ণপাত করা হয়েছে, আর শোনার পর সিদ্ধান্তকারী নিজের বিবেক বুদ্ধি অনুসারে সিদ্ধান্ত করেছেন। যেসব বিভাগের উপর পাবলিক ডিলিং এর দায়িত্ব ন্যস্ত হয় সেগুলোর একটি হলো বিচার বিভাগ বা কাজার সাথে সম্পর্ক আছে, যা মানুষের পারস্পরিক মতভেদের সিদ্ধান্ত দিয়ে থাকে। অমরে আমা বিভাগেরও কিছুটা সম্পর্ক আছে এর সাথে। তরবিয়ত বিভাগ, ইসলাহি কমিটিরও কিছু দায়িত্ব আছে এক্ষেত্রে। কোনো কোনো বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হয়, তাদের উপর এমন দায়িত্ব ন্যস্ত হয়। কমিশন উভয় পক্ষের কথা শুনে থাকে। তো সব বিভাগের দায়িত্ব হবে সিদ্ধান্তের সময় নিজেদের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে চিন্তা ভাবনা প্রণিধানের ভিত্তিতে সবকিছুর সূক্ষ্মতা দৃষ্টিতে রেখে, সূক্ষ্ম দিকগুলো দৃষ্টিতে রেখে সিদ্ধান্ত করা উচিত। দোয়া করুন, খোদার কাছে সাহায্য চান যেন আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্তের তৌফিক দেন। যে কোনো সিদ্ধান্তের পূর্বে দোয়া করা উচিত। কত কেমনও আছে যারা বলে যে আমরা রায় প্রদানের পূর্বে যতক্ষণ নফল না পড়ি রায় প্রদান করি না, কিন্তু এমনও আছে যারা অনেক সময় ঔদাসীন্যের ঘোরে রায় প্রদান করে বা ব্যক্তিগত কোনো আকর্ষণ বা প্রবণতার অধীনে এসে সিদ্ধান্ত করে থাকে। অনুরূপভাবে মানুষের সাথে ডিলিং এর কাজ করে থাকে জেনারেল সেক্রেটারির বিভাগ। জেনারেল সেক্রেটারি এবং তার দপ্তরে যারা কাজ করে এমন প্রত্যেক কর্মীর দায়িত্ব হলো আগত প্রত্যেক ব্যক্তির সাথে সশ্রদ্ধ ব্যবহার করা। এমনটি হওয়া উচিত নয় যে যারা পছন্দের মানুষ বা যারা বন্ধু তাদের সাথে ভিন্ন ব্যবহার হবে, আর যারা অপরিচিত বা যাদের সাথে সম্পর্ক ভালো নয় তাদের সাথে দুর্ব্যবহার প্রদর্শিত হবে। এমনটি হওয়া উচিত নয়। অন্যান্য বিভাগের কর্মকর্তাদেরও এ সম্পর্কে সচেতন থাকতে হবে। যাদের পাবলিক ডিলিং করতে হয় তাদের সাথে কাজ করে এমন প্রতিটি কর্মী এবং সাহায্যকারী যেন তারা ইনসাফের দাবির বশবর্তী হয়ে দায়িত্ব পালন করছে কিনা। এসব হলো আমানত যা কর্মীদের উপর ন্যস্ত হয়েছে। কারোর প্রতি কোনো দায়িত্ব ন্যস্ত করার সময় তার কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হোক বা না হোক যে আমি এই কাজ সমস্ত
যোগ্যতা, শক্তি, সামর্থ্যকে নিয়োজিত করে ইনসাফের সাথে দায়িত্ব পালন করব। কোন ব্যক্তির কোন দায়িত্ব গ্রহণ, দায়িত্ব গ্রহণই অঙ্গীকার গণ্য হবে যে আমি ইনসাফের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করব। আর এটি এমন একটি আমানত যার দায়িত্ব গ্রহণ সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টের উদ্দেশ্যে হওয়া উচিত। এমনিতে সব মোমেন এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে সে নিজের আমানত এবং অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং যেভাবে খোদা তাআলা স্বয়ং কুরআন শরীফে বলেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মোমেন তারা যারা নিজেদের আমানত এবং অঙ্গীকার পালনে গভীরভাবে যত্নবান। কিন্তু যারা সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে বা করে থাকে, বা অন্তত পক্ষে বলে যে আমরা খোদার সন্তুষ্টির জন্য এই কাজ করছি, তাদের কতটা সাবধান হওয়া উচিত। সাধারণ যাদের উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে সাধারণ মুমিনের চেয়ে অনেক বেশি সাবধান তাদের হওয়া উচিত। এখানে আমি এটিও স্পষ্ট করতে চাই যে কেবল কথা ভাবলে চলবে না যে এখানে কেন্দ্রীয় পদধারীদের সম্বোধন করা হচ্ছে, বরং প্রেসিডেন্ট এবং তাদের আমলার সদস্যরাও সম্বোধিত, যাদের আত্মবিশ্লেষণ করতে হবে যে তারা ইনসাফের সকল দাবি পূরণ করছে কিনা। এটি শুধু কানাডার কথাই নয়, জার্মানি থেকেও এমন অভিযোগ আসে, আর এখানেও অর্থাৎ ইংল্যান্ডেও এবং পৃথিবীর আরো অন্য কিছু দেশেও একই অবস্থা বিরাজমান। তাই নিজেদের আচরণের সংশোধনের প্রয়োজন রয়েছে সর্বত্র, নতুবা ইনসাফের ন্যায় বিচারের দাবি পূরণ না করে শুধু আমানত আর অঙ্গীকারকেই অবজ্ঞা করা হচ্ছে না, বরং বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। যারা বিশ্বাসঘাতকতা করে খোদা বলছেন যে তিনি তাদেরকে ভালোবাসেন না। কাজ করে পুণ্যের ভাগী হওয়ার পরিবর্তে অন্যায় করে বা অহংকার সূচক ব্যবহার করে খোদার ক্রোধভাজন হয় মানুষ। অতএব যেখানে ভুলভ্রান্তি হয়ে থাকে সেখানে ভুলভ্রান্তি গোপনের মানসে খোরা যুক্তি তালাশ করার পরিবর্তে ইস্তেগফারের ভিত্তিতে নিজের সংশোধনের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। অতএব আমাদের পদধারীদের আত্মজিজ্ঞাসা করতে হবে যে তারা খোদার নির্দেশিত নীতি অনুসারে ন্যায় বিচারের সকল দাবি পূরণ করছে কিনা, নিজেদের কাজের প্রতি সুবিচার করছে কিনা, যাদের সাথে বোঝাপড়া হচ্ছে তাদের প্রতি ইনসাফ করছে কিনা। শুধু প্রেসিডেন্ট হওয়া বা প্রেস সেক্রেটারি বা আমির হওয়ার কোনো অর্থ নেই, আর এসব কোনোভাবে মানুষের মুক্তির কারণ হতে পারে না। আর খোদাও তার জামাতের প্রতিও কোনো এটি ইহসান বা অনুগ্রহ নয় যদি আমানত এবং অঙ্গীকারের প্রতি মানুষ সেভাবে শ্রদ্ধাশীল না হয় যেভাবে আল্লাহ তাআলা চান। অর্থাৎ বিশুদ্ধ হৃদয়ে বিশুদ্ধ চিত্তে যদি একনিষ্ঠভাবে যদি দায়িত্ব পালন না করা হয় তাহলে সব অর্থহীন। তাই বিশুদ্ধ চিত্তে নিষ্ঠার সাথে খোদার সন্তুষ্টির জন্য সকল পদধারীর দায়িত্ব পালন করা উচিত। প্রতিটি সিদ্ধান্তের সময় ন্যায় বিচারের সকল দাবি সামনে রেখে সিদ্ধান্ত করা উচিত। কোনো বিষয়ে এমন যদি সামনে আসে যার সম্পর্কে পূর্বে ভুল সিদ্ধান্ত যদি হয়ে যায়, তাহলে আমি যেভাবে বলেছি ভুল স্বীকার করে সে সকল সিদ্ধান্তের সংশোধন করুন, নিজেদের চারিত্রিক সংশোধন করুন, আর খোদার নির্দেশকেও দৃষ্টিতে রাখুন যে ওয়াকুলু লিন্নাসে হুসনা, মানুষের সাথে নমনীয়তা এবং কোমলতাপূর্ণ ব্যবহার করা, উন্নত নৈতিক গুণাবলীর
দায়িত্বে সজ্জিত আচরণ হওয়া উচিত। যেভাবে আমি বলেছি, পৃথিবীর সব দেশে ওহদাদারদের আত্মজিজ্ঞাসা করতে হবে। আমি কানাডার দৃষ্টান্ত যে তুলে ধরেছি বা কানাডার কথা বলার কারণ হলো, সেখানে জামাতের বাইরের গণ্ডিতে জামাত সুপরিচিত। আমার এই সফরের পর পরিচিতি আরো বেড়েছে। আমাদের উপর মানুষের সমালোচনামূলক দৃষ্টি রয়েছে, তাই এ দৃষ্টিকোণ থেকে সকল বিষয়ে, সকল ক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের প্রত্যেক ওহদাদার বা পদধারী ব্যক্তির, বিশেষ করে আর মোটের উপর সকল আহমদীকে পৃথিবীর মানুষের সামনে আদর্শ স্থানীয় হওয়া উচিত, যেখানে পৃথিবীতে নৈরাজ্য, বিশৃঙ্খলা, অশান্তি এবং অধিকার খর্ব করার দৃষ্টান্ত দেখা যায়। সেখানে জামাতে ন্যায় বিচার এবং মানুষের প্রাপ্য প্রদানের দৃষ্টান্ত পরিলক্ষিত হওয়া উচিত। পৃথিবীর মানুষ এই প্রেক্ষাপটে বা এই দৃষ্টিকোণ থেকে দেখবে যে এটি কেমন জামাত। প্রত্যেক ব্যক্তি একটা দৃষ্টান্ত। অতএব সব আহমদের এটি স্মরণ রাখতে হবে যে দায়িত্ব কেবল ওহদাদার বা পদধারীদের নয়, সব আহমদী দায়ী। প্রতিটি আহমদী দায়িত্ব হল পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা, ন্যায় বিচারের দাবি পূরণ করা, চারিত্রিক গুণাবলীতে পরম সৌন্দর্য সৃষ্টি করা, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে যে কোনো প্রকার পক্ষপাতিত্ব থেকে নিজেকে পবিত্র করা, কোনো দিকে যেন আহমদী ঝুঁকে না থাকে। আহমদের সাক্ষ্য এবং বিবৃতি ন্যায় বিচার এবং সত্যের যেন দৃষ্টান্ত হয়ে যায়, আর পৃথিবীবাসী যেন বলতে বাধ্য হয় যে আহমদের সাক্ষ্য দিয়ে থাকলে সেই সাক্ষ্যকে চ্যালেঞ্জ করা যাবে না, কেননা এই সাক্ষ্য ন্যায় বিচারের বা সুবিচারের সুমহান মানে অধিষ্ঠিত থাকে। যদি এমনটি আমরা করি, তাহলে আমাদের বক্তৃতা, আমাদের কথা এবং আমাদের তবলিগে আমরা সত্যবাদী প্রমাণিত হব, নতুবা আমরাও অন্যদের মতোই হব। সব আহমদের স্মরণ রাখতে হবে যে বয়াতের অঙ্গীকার করতে গিয়ে আমরা সকল প্রকার পাপ এড়িয়ে চলার অঙ্গীকার করেছি, আর অঙ্গীকারের প্রতি অমনোযোগ প্রদর্শন আর জেনে শুনে তা কাজে রূপায়িত না করা, এটি বিশ্বাসঘাতকতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার মুমিনের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন যে কোনো ব্যক্তির হৃদয়ে ঈমান এবং অবিশ্বাস, ঈমান এবং কুফর আর সত্য ও মিথ্যা সহাবস্থান করতে পারে না, আর আমানত এবং বিশ্বাসঘাতকতাও একসাথে থাকতে পারে না। ও অপর এক হাদিসে তিনি বলেন, যা পদধারীদের আর মোটের উপর সকল আহমদের তার সামনে রাখা উচিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি বিষয়ে মুসলমানদের হৃদয়ে কোনোভাবে বিশ্বাসঘাতকতার আশ্রয় নিতে পারে না। সেই তিনটি কথা হলো খোদার জন্য কাজ করতে গিয়ে আন্তরিক নিষ্ঠা প্রদর্শন, সকল মুসলমানের হিতাকাঙ্ক্ষা আর পারস্পরিক হিতাকাঙ্ক্ষা, আর তৃতীয়ত মুসলমানদের জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা। তা আমি যেভাবে বলেছি, খোদার ধর্ম সংক্রান্ত দায়িত্বাবলী পালন আর ইনসাফের দাবির প্রতি শ্রদ্ধাশীল থেকে পালন আর নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করা, এটি খোদার আমানতের দায়িত্ব পালন। দ্বিতীয়ত, প্রত্যেকের জন্য অন্যের অধিকার বা অন্যের প্রাপ্য প্রদান করা আবশ্যক। আমাদের প্রত্যেক ব্যক্তি যখন
ন্যায় বিচারের দাবি অনুসারে পরস্পরের প্রাপ্য প্রদান করতে শিখবে, তখন প্রাপ্য আদায়ের প্রতিযোগিতার অবসান ঘটবে। কেউ এটি বলবে না যে আমার অধিকার দাও, আমার প্রাপ্য দাও, বরং আমরা অধিকার বা প্রাপ্য প্রদানকারী হব। এই কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুমিনের চিহ্ন হিসাবে উল্লেখ করেছেন। আর সব আহমদের স্মরণ রাখা উচিত যে মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকা এটি মানুষকে প্রকৃত মুসলমান বানিয়ে থাকে। এখন ভূপৃষ্ঠে বা পৃথিবীতে কেবলমাত্র একটি জামাতই রয়েছে, যে জামাত আহমদিয়া মুসলিম জামাত হিসাবে সুপরিচিত। আর এই একমাত্র জামাতই পৃথিবীতে এক নামে পরিচিত। এছাড়া অন্য কোনো আন্তর্জাতিক জামাত নেই যারা সারা পৃথিবীতে এক নামে পরিচিত। তাই এই জামাতের সাথে সম্পৃক্ত থাকা, সংশ্লিষ্ট থাকা আর জামাতের ব্যবস্থাপনার অংশ হয়ে যাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি অনুসারে প্রকৃত মুমিন বানিয়ে থাকে মানুষকে। এই সৌভাগ্যের জন্য সব আহমদী যতই কৃতজ্ঞতা প্রকাশ করুক না কেন তা যথেষ্ট হবে না। আর প্রকৃত কৃতজ্ঞতা হবে জামাতের ব্যবস্থাপনার পূর্ণ আনুগত্য, খেলাফতের পূর্ণ আনুগত্য করা। খোদা তাআলা সব আহমদীকে এই কৃতজ্ঞতা তৌফিক দান করুন। সব আহমদীকে আল্লাহ তাআলা এই তৌফিক দিন যে তারা যেন ইনসাফের দাবি অনুসারে কাজ করে, ইনসাফের দাবি পূর্ণ করে। কোনো সময়ে যদি সাক্ষ্য দিতে হয় তাহলে তারা যেন বিশ্বাসঘাতকতা না করে। জামাতের প্রতিটি পদাধারী যেন নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় আর আমানতের প্রতি যেন শ্রদ্ধাশীল হয় আর অঙ্গীকার পালন করে। সমস্ত দায়িত্ব ইনসাফের দাবি অনুসারে পালন করবে, এটি প্রত্যাশা। এই অনুপম শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেও যেন সঞ্চালিত হওয়ার উদ্দেশ্যে আমাদের সচেষ্ট থাকা উচিত, যেন সময়ে আমরা পৃথিবীতে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেখাতে পারি। সেই ন্যায় বিচার, সেই ইনসাফ যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, যার দৃষ্টান্ত তার নিবেদিত প্রাণ দাস পুনঃপ্রতিষ্ঠা করেছেন এই যুগে, আর যার তিনি নিজের মান্যকারীদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের পর আমি কয়েকটা গায়েবানা জানাজা পড়াবো। প্রথমটি হলো আদনান মোহাম্মদ সাহেবের, যিনি সিরিয়ার হালেবের অধিবাসী, যাকে 2013 সনে সিরিয়ার একটি সন্ত্রাসী সংগঠন অপহরণ করে, এরপর শহীদ করে। আদনান সাহেব 1971 সনে সিরিয়ার হালেবে জন্মগ্রহণ করেন। 2003 সনে তিনি তামাজের সাহেব নামে এক ভদ্র মহিলার সাথে বিয়ে করেছেন। তার শ্বশুর ইয়াসিন শরীফ সাহেব 2007 সনে বয়াত করেছেন। তার তাবলীগে তার সন্তান সন্ততি ছাড়াও তার সন্তান সন্ততির মাঝে তার মেয়ে তামাজত ও আহমদিয়তের সত্যতা গ্রহণ করেন। আদনান সাহেবের ঘরে আহমদিয়ত সম্পর্কে আলোচনা আরম্ভ হয়, কিন্তু আদনান শহীদ সাহেব শিক্ষিত ছিলেন না, প্রায় সময় মৌলবীদেরই অনুসরণ করতেন। 2010 সনে তার স্ত্রী বয়াতের পর মৌলবীদের প্ররোচনায় স্ত্রীকে বলেন যে ঘরে যদি এমটিএ দেখো বা আহমদীয় সম্পর্কে কথা বলো তাহলে আমি তোমাকে তালাক দেব। তার শ্বশুর ইয়াসিন শরীফ সাহেব তাকে কোরআন এবং সুন্নতের বরাতে বোঝালে তিনি নির্বাক বা নীরব হয়ে মৌলবীর কাছে গিয়ে সব কথা ভুলে যেতেন। শহীদের শ্বশুর বলেন 2011 সনের কথা এটি, আমি তার ঘরে তার স্ত্রী অর্থাৎ তার কন্যার সাথে একসাথে বসে কোরআন পড়ছিলাম। ততক্ষণে আদনানও কাজ থেকে ফিরে আসে, আমাদেরকে কোরআন পড়তে দেখে বলে যে পড়ুন।
কেননা আমি আপনাদের তাফসীর শুনতে চাই। আমরা তখন সূরা বনী ইসরাঈলের আয়াত إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا অর্থাৎ যখন অন্যায়কারীরা বলবে তোমরা এমন এক ব্যক্তির অনুসরণ করছো যিনি জাদুগ্রস্ত। আদনান সাহেবের শ্বশুর বলেন যে আমি আদনানকে বললাম, কোরআন তো বলে যে তারা জালেম বা সীমা লঙ্ঘনকারী, যারা রাসূলুল্লাহর উপরে অপবাদ আরোপ করে যে তিনি নাউজুবিল্লাহ জাদুগ্রস্ত ছিলেন, কিন্তু কিছু মুসলমান এই বিশ্বাস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু হয়েছিল। অথচ জামাতে আহমদের বিশ্বাস হলো এই কথা 100% ভ্রান্ত। এমন কোন রওয়ায়াত বা হাদিস গৃহীত হতে পারে না। তার এই কথা শুনতেই তাৎক্ষণিকভাবে ফোন উঠান আর মৌলভীকে জিজ্ঞেস করেন যে সত্যি কি রাসূলুল্লাহর উপর জাদু হয়েছিল? মৌলভী বলে যে হ্যাঁ হয়েছিল, এর উল্লেখ বুখারীতে রয়েছে। আদনান সাহেব বলেন আমি এক সাধারণ গুনাহগার মানুষ। মৌলভীকে তিনি উত্তর দেন, আমি জানি যে আমার কিছু নিকটাত্মীয় আমাকে জাদু করার চেষ্টা করেছে, কিন্তু আমার উপর তার কোনো প্রভাব পড়েনি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খোদার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের রসুল ছিলেন, তা আমি কিভাবে বিশ্বাস করতে পারি যে কিছু মানুষ তার উপর জাদু করে সফল হয়েছে? এটি বলে ফোন রেখে দেন। তার স্ত্রী বলেন যে এই ঘটনার স্বল্পকাল পর আদনান ভাবতে থাকেন, একদিন আমাকে বলেন আমার বাসনা ছিল যে আমার স্ত্রী উন্নত চরিত্রের অধিকারিণী এবং উন্নত কর্মশীলা হবেন। আমি দেখেছি যখন থেকে তুমি আহমদে গ্রহণ করেছো তোমার মাঝে অনেক পুত পরিবর্তন এসেছে। আমার সন্তান সন্ততি বা আত্মীয় স্বজনের সাথে তুমি উত্তম ব্যবহার করছো। এই প্রভাব খোদা তাআলার পক্ষ থেকে, তাই আমিও এই পবিত্র জামাতভুক্ত হচ্ছি। এরপর তিনি বয়াত করেন। শহীদের স্ত্রী বলেন উগ্রপন্থী এক সংগঠনের কতক সদস্য যারা আমাদের জামাতের বিরুদ্ধে অত্যন্ত অসম্মানজনক অবমাননাকর কথা বলতো, যাদের কথা শুনে আমি মর্মযাতনায় ভুগতাম, তাদের সম্পর্কে যখন আদনানকে বলতাম তিনি বলতেন যে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও, এদের সাথে বিতর্ক করো না, আমাদের কাজ হলো কেবল তাদের জন্য দোয়া করা। 2013 সনের 20 জুন এই সংগঠনের কতক সদস্য আদনানকে অপহরণ করে আর প্রায় 2 মাস পর তাকে গুলি করে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের সময় তার বয়স ছিল 42 বা 43 বছর। তিনি বলেন যদিও তার শাহাদাত সম্পর্কে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এমন কোনো সংবাদ পাইনি। একদিন আমাদের এলাকার বিরোধীদের একজন বলে তুমি কি এখনো তোমার স্বামীর অপেক্ষায় আছো? সে আসবে না, কেননা তাকে হত্যা করা হয়েছে। আমরা তাকে অনেক বুঝিয়েছিলাম যে আহমদিয়ত ছেড়ে দাও, কিন্তু সে এটি বলতো যে আমি আহমদিয়ত ছাড়বো না, আমার শিরচ্ছেদই করা হোক না কেন। শাহাদাতের ঘটনা যদিও অনেক আগেই ঘটেছে, কিন্তু এখন তারা জানতে পেরেছে, তাই এখন তার জানাজা হচ্ছে। শহীদের স্ত্রী বলেন শহীদ নেক, পুণ্যবান, নামাজি আর সব সময় অজুদে থাকার চেষ্টা করতেন। এক সহানুভূতিশীল স্নেহশীল স্বামী এবং স্নেহশীল পিতা ছেলের সন্তানদের তরবিয়তের ভিতরে উৎকণ্ঠিত থাকতেন। সবার সাহায্যকারী, সেবাকারী আর আত্মীয়তার সম্পর্ক রক্ষার চেতনায় সমৃদ্ধ ছিলেন। রীতিমতো চাঁদা দিতেন, চাঁদার ক্ষেত্রে প্রতিযোগিতামূলকভাবে অগ্রগামী থাকার চেষ্টা করতেন। তার শ্বশুর বলেন আহমদিয়ত গ্রহণের পর তার মাঝে কে পরম আকর্ষণীয় নিষ্ঠার জন্ম নেয়। তিনি তার গাড়ি আহমদীদের জন্য উৎসর্গ করেন। জুমার দিন বিভিন্ন স্থান থেকে আহমদীদেরকে নামাজ সেন্টারে আনতেন, আবার ফেরত দিয়ে আসতেন। অনুরূপভাবে মহিলাদেরকে লাজনার প্রেসিডেন্টের ঘরে আনা আবার ঘরে দিয়ে আসার দায়িত্ব পালন করতেন। আহমদী বন্ধুরা তাকে ভাড়া দেওয়ার চেষ্টা করলে তিনি নিতে অস্বীকার করতেন। কেউ অনেক বেশি জোর দিলে তেল খরচ নিয়ে নিতেন আর উৎসাহ উদ্দীপনার সাথে চাঁদা দিতেন। বলতেন এই চাঁদার কারণে আল্লাহ তাআলা আমার কাজে অনেক বরকত দিয়েছেন, এবং এর দৃষ্টান্ত তিনি দিতে গিয়ে বলেন কারোর সাথে যৌথভাবে একটি গাড়ি ক্রয় করেছেন আর সেই গাড়ি চালাতেন। আর এরপর আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন অংশীদারিত্বের বাইরে এসে পুরো
ও গাড়ি নিজেই কিনে নেন। তার আরো এক আত্মীয় রয়েছে, তিনি বলেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বৈশিষ্ট্য অসাধারণ ছিল। যখন পরিস্থিতি অবনতির শিকার হয়, যুদ্ধের পরিস্থিতি দেখা দেয়, পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, রুটি পাওয়া যেত না, আর পাওয়া গেলেও চড়া দরে পাওয়া যেত, এমন পরিস্থিতিতে আদনান শহীদ আত্মীয়ের সেবায় নিয়োজিত হন। অনেক দূর দূরান্তের এলাকা থেকে রুটি ক্রয় করে এনে বা কিনে এনে সরবরাহ করতেন। শহীদ শোক সন্তপ্ত পরিবারের স্ত্রী এবং 5 সন্তান রেখে গেছেন। 2 কন্যা তার প্রথম মরহুমা স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করে, 1 ছেলে এবং 2 মেয়ে দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলার ফজলে এরা কানাডা পৌঁছে গেছেন সবাই। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয়া বশির বেগম সাহেবা চৌধুরী মঞ্জুর আহমদ চিমা সাহেব কাদিয়ানের দরবেশের স্ত্রী 2016 সনের 7 নভেম্বর 93 বছর বয়সে সংক্ষিপ্ত অসুস্থতার পর ইন্তেকাল করেন। ইলাইহি রাজিউন। 1923 সনে তিনি পাকিস্তানের একটা এলাকায় জন্মগ্রহণ করেন। 1944 সনে জনাব চৌধুরী মঞ্জুর আহমদ চিমা সাহেবের সাথে তার বিয়ে হয়। চিমা সাহেব 1947 সনে কেন্দ্রের সুরক্ষার জন্য কাদিয়ান আসার উদ্দেশ্যে জীবন উৎসর্গ করলে তিনিও 1952 সনে কাদিয়ার এসে স্বামীর সাথে দরবেশ হিসাবে অঙ্গীকারের দায়িত্ব পালনে স্বামীর অংশীদার হয়ে যান। কাদিয়ানকে গভীরভাবে ভালোবাসতেন তিনি। স্বামীর ইন্তেকালের পর 36 বছরের দীর্ঘ যুগ ধৈর্যের সাথে অতিবাহিত করেছেন। আল্লাহ ফজলে খুবই মুত্তাকি, আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীলা, পূর্ণবতী এক নারী ছিলেন। কোন ভিখারিকে কখনো খালি হাতে ফেরাতেন না। মৃত্যুর 1 বছর পূর্ব পর্যন্ত প্রত্যেক বছর রমজানের রোজা রাখতেন আর একাধিকবার পুরো কোরআন পাঠ করা শেষ করতেন। সন্তান সন্ততিকে নামাজ বা জামাত, কোরআন তেলাওয়াত এবং খেলাফত ব্যবস্থাপনা এবং জামাতের আনুগত্যের নসিহত করতেন। খুবই দোয়াগো, ইবাদত গুজার, ধৈর্যশীলা, কৃতজ্ঞ, খোদার প্রতি তাওয়াক্কুলের এক দৃষ্টান্ত ছিলেন। স্বচ্ছ ভাষিণী, সত্যভাষিণী, সন্তানের উত্তম তরবিয়তকারিণী, আত্মাভিমানী এবং স্নেহশীল এক নারী ছিলেন। তিনি সত্য স্বপ্ন দিব্য দর্শনে অভিজ্ঞতা রাখতেন। সব সন্তান সন্ততিকে বিয়ে দিয়েছেন ধর্মীয় উদ্দেশ্যকে সামনে রেখে। মুসিয়া ছিলেন শোক সন্তপ্ত পরিবারের 3 কন্যা এবং 5 পুত্র স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার 3 পুত্র ওয়াকফে জিন্দেগি মুরব্বী, একজন তাহের আহমদ চিমা সাহেব যিনি জামিয়া আহমদিয়ায় শিক্ষকতা করছেন, এক পুত্র মোবারক আহমদ চিমা উলিয়া অফিসের ইনচার্জ, আর ভারতের সুরারও তিনি ইনচার্জ। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা গায়েব জনাব রানা মোবারক সাহেবের, লাহোর নিবাসী তিনি। এরপর এখানে স্থানান্তরিত হয়েছেন 2016 সনের 5 নভেম্বর 78 বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা রানা মোহাম্মদ ইয়াকুব মরহুম সাহেব এক স্বপ্নের ভিত্তিতে আহমদিয়ত গ্রহণ করেন, যে কারণে বংশে ভয়াবহ বিরোধিতা আরম্ভ হয়, বাড়িঘর পরিত্যাগ করতে হয় তাকে। তারপর তার মাও আহমদিয়ত গ্রহণ করেন। রানা সাহেব আর শৈশব জামাতি সেবায় প্রথম সারিতে ছিলেন। শুরু থেকেই খেলাফত এবং জামাতের সাথে নিষ্ঠা আর বিশ্বস্ততার সম্পর্ক ছিল তার। জামাতি সেবার সূচনা হয় 1968 থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। লাহোর এবং ভাওয়ালপুরে কায়েদ এবং সেক্রেটারি মাল ছাড়াও আল্লামা ইকবাল টাইম লাহোরের 30 বছর
প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। এছাড়া লাহোর জেলার সেক্রেটারি মাল, সেক্রেটারি তারিকে জদিদ এবং সেক্রেটারি ওয়াকফে জদিদ হিসাবে দায়িত্ব পালনের তৌফিক হয়েছে তার। অবসর গ্রহণের পর নিজের জীবন উৎসর্গ করেন। লাহোর আল ফজলের প্রতিনিধি হিসাবে তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন। খুবই নম্রভাষী, দোয়াগো এবং রীতিমতো চাঁদাদাতা ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন তিনি। আল ফজলে বিভিন্ন প্রবন্ধ লিখতেন, ভালো প্রবন্ধ লিখতেন তিনি। যতদিন পাকিস্তানে ছিলেন রীতিমতো আমাকে সেখানকার অবস্থা বা কেউ অসুস্থ হলে তার অবস্থা সম্পর্কে অনবহিত করতেন। সর্বপ্রথম তার পক্ষ থেকেই সেই সংবাদ আসত। মানুষের জন্য দোয়ার তাহরিক করতেন তিনি। শোক সন্তপ্ত করে স্ত্রী ছাড়াও এক কন্যা এবং 3 পৌত্রী এবং দৌহিত্রী রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। অনুরূপভাবে শহীদ মরহুমের আল্লাহ তাআলা পদমর্যাদা উন্নীত করুন। তার সন্ততিকে নিজের তার নিরাপত্তার বেষ্টনীত স্থান দিন। সন্ততি তার এখন সিরিয়া থেকে কানাডায় স্থানান্তরিত হয়েছেন। সেই পরিবেশের নেতিবাচক প্রভাব থেকে আল্লাহ তাদের রক্ষা করুন। সেই মহান উদ্দেশ্য যার জন্য শহীদ আহমদিয়ত গ্রহণ করেছেন, সেই উদ্দেশ্য যেন তার ভবিষ্যৎ প্রজন্মেও জীবিত থাকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.